ভূত টিউব। ওয়েলকাম ব্যাক টু ভয়ের জগৎ। ওয়েলকাম টু ভয়ের জগৎ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকার দরে ঘটনা কি কোথা থেকে শুনছো কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা আমাদের ঘটনা পাঠাতে চাও তারা আমাদের ঘটনা আমার ইমেল আইডি কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও। ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আমার ভিডিও ডিসক্রিপশানে আছে, তোমরা যেটাতে ইচ্ছা সেটাতে পাঠাও। ঘটনা পাঠানোর আগে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ঘটনা যেন এক্সক্লুসিভ হওয়া চাই। কোনো রেডিও স্টেশন থেকে ঘটনা শুনে সেটা আমাকে বলে দিলে কিন্তু হবে না। ঘটনা যেন সত্যতা কিন্তু আমি যাচাই করে নেব। ঘটনা কপি পেস্ট করে এখানে বললে কপিরাইট পড়বে, তাহলে আমি সমস্যায় পড়ব। এইটা করবে না। আমাদের ভূত টুব কোনো অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার কালো জাদু সমর্থন করে না। ঘটনাকে বিশ্বাস করতেই হবে এরকম কোনো বাধ্যতা নেই। ঘটনা বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ একান্ত নিজের ব্যাপার। এই ঘটনাটা একটা মডার্ন জেনারেশনের ঘটনা। এখন ইউটিউবে দেখবে চারিদিকে ছড়িয়ে গেছে ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ, এলিভেটার চ্যালেঞ্জ, চার্লি চ্যালেঞ্জ, ওজা বোর্ড চ্যালেঞ্জ, প্ল্যানচেট এটসেট্রা আরও অনেক ধরনের জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে। আজকের ঘটনাটাও সেই ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ করতে গিয়েই একজনের আর কি ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। তার নাম হলো সুমিত সাউ। আমাকে ঠিক যেমন করে সুমিত লিখে পাঠিয়েছে তেমন করে পড়তে শুরু করলাম। তার জীবনে ঘটে যায় এই ভয়াবহ ঘটনাটা। ইউটিউব খুললেই দেখতে পেতাম শুধু চারিদিকে ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ, এলিভেটর প্র্যাঙ্ক, এইসব চ্যালেঞ্জ। তো এবার আমরা আর কয়েকটা বন্ধু মিলে, আমি এবং আমার দুটো বন্ধু মিলে প্ল্যান করলাম যে একদিন আমরা আমাদের বাড়িতে একটা ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ করব। আমার আর এক বন্ধু যার নাম হলো গৌরচন্দ্র, আমরা আর কি ওর বাড়িতেই এই চ্যালেঞ্জটা করবার প্ল্যানিং করেছিলাম। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আমার বাবা মা সবাই থাকে, বোনও থাকে। তো এই জন্য আমি আমার ঘরেতে সেটা করতে দিতে পারবো না, কারণ যেহেতু সবাই থাকে। আর এই চ্যালেঞ্জটা শুধুমাত্র রাত্রিবেলা কি মানে পুরো একটা কোয়াইট প্লেস, মানে শান্ত কোনো জায়গাতেই আর কি করা যায়। ঘটনাটা প্রায় 6 মাস আগেরই ঘটনা, রিসেন্টে ঘটেছে ঘটনাটা। আমি ঘটনাটা যে লিখে পাঠাচ্ছি আমার কিন্তু ভীষণ পরিমাণে ভয় হচ্ছে। আমি এদিক ওদিক শুধু মানে তাকাচ্ছি যে এই বুঝি কেউ একটা চলে এলো, এই বুঝি আমায় কেউ সেরকম একটা দুর্ঘটনা ঘটলো। ওই জিনিসটা আমি কোনোদিনও ভুলবো না যেটা আমার সাথে ঘটে গিয়েছিল। আর সত্যি কথা বলতে ভূত টিউব আমার সত্যি ভালো লাগে, ঘটনাগুলোর বাস্তব বলে মনে হয়। তাই আমি এই ঘটনাটা আমি মনে করলাম শেয়ার করা যাবে। আমার জীবনে সবথেকে ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। সবেমাত্র গ্র্যাজুয়েশনের গণ্ডিটা পার হয়েছে। প্ল্যানিং করছি যে নয় একটা ছোটোখাটো চাকরি করব, না হলে মাস্টার্সের জন্য পড়াশোনা করব। এই ভেবে আমি এগোচ্ছি। হঠাৎ করে ইউটিউবে ভিডিও দেখছি যে ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ। আমার এই সব বিষয়ে খুব ইন্টারেস্ট, আমি এইসব ভূত প্রেত বিষয়টা আমার খুবই ভালো লাগে। তাই আমার 2-3টে বন্ধু যারা গৌরচন্দ্রকে বললাম যে ভাই দেখ এরকম করবো। ওদেরও ইন্টারেস্ট, মানে আমার বন্ধু তো আমারই মতন খানিকটা হবে, তো সেম ওরাও করবে। তো একদিন মানে পুরো প্রসেসটা দেখে নিলাম ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সবটা। এবার গৌড়ের বাড়িতে আমরা ঠিক রাত 9টা, বলে রাখা ভালো গৌড়ের বাড়িতে গৌড়ের বাবা মা থাকে না। গৌড়ের বাবা মা থাকে গ্রামের বাড়িতে, গৌড় থাকে ফ্ল্যাটের বাড়িতে। তো বাবা মার সাথে আর কি মাসে মাসে দেখা করতে যায়। এবার গৌড়ের সাথে থাকে গৌড়ের হচ্ছে ঠাকুমা আর গৌড়ের দিদা থাকে। এবার ওরা বয়স্ক মানুষ, সন্ধ্যের পর থেকে ঘুমিয়ে পড়ে, তো ফাঁকা হয়ে গেল পুরো ঘরটাই। এবার আমি আর আমার এক বন্ধু আর গৌরী 3জন মিলে গৌড়ের বাড়িতে গিয়ে আমরা রাত 8 ঘটিকা আমরা এরকম আর কি করবো আর কি প্ল্যানিং। পুরো প্রসেস ব্লাডি ম্যারি যেটা আমরা করলাম, ঘর আলো বন্ধ করে দিয়ে আমরা করছি। আমি স্পষ্ট ফিল করলাম যখন আমি ব্লাডি ম্যারি চ্যালেঞ্জটা করছি, আমরা 3জনেই ফিল করেছি, শুধু আমি একা না, যে আমাদের পিঠগুলো মানে অটোমেটিক দেখি ভিজে গেল। মানে না গরম, তখন অতটাও গরম না, তখন হচ্ছে একটু হালকা গরম হালকা শীত, যে একদম পিঠ যে ভিজে যাবে এরকম ব্যাপার আর কিন্তু না। তো এবার আমরা ব্লাডি ম্যারি চ্যালেঞ্জের জন্য যে বাতিটা আমরা জ্বালিয়েছিলাম আর কি, সেই বাতিটা দিকে অটোমেটিক নিভে গেল। পুরো ঘরটা পুরো এক গরম মানে একটা হাওয়া আর কি পুরো ঘরের মধ্যে ঘুরছে। আমরা ভাবলাম মনে হয় ব্লাডি ম্যারি এসে গেছে। এ বলে আমরা তো খুব ভয় পেয়ে আলো টালো জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর থেকে ঘটলো ঘটনা যে আমরা প্রত্যেকজন স্বপ্নে একটা মানুষকে দেখছি। মানুষটা হলো যে একটা বৃহৎ আকারের একটা সরু একটা লম্বা একটি মানুষ, যার হাতে একটা ক্রস চিহ্ন নিয়ে আমাদের স্বপ্নে এসে আমাদেরকে
ভয় দেখাচ্ছে, আমাদেরকে খুঁচে মেরে দেবে, এরকম একটা ব্যাপার ওই ক্রস দিয়ে। একদিন আমরা স্বপ্নে দেখলাম যে ওই সরু লম্বা একটি মানুষটা মানে স্বপ্নে চড় মেরেছে, আর আমাদের গালে তিনটে আমরা যে বন্ধু যারা চ্যালেঞ্জটা করেছিলাম, তিনজনেরই গালে 5টা আঙুলের ছাপ। আমার মা বাবাকে কি বলবো, তো এবার সব ঘটনাটা এবার সবাইদের খুলে বলি যে আমাদের সাথে এই ঘটেছে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, কী করবো। এবার আমাদেরকে একটা এক সাধু গোছের এক মানুষের কাছে নিয়ে যায় যে এটা কি কিছু তো একটা করতে হবে, নাহলে তো আমরা তো শেষ হয়ে যাবো এইভাবে। এবার সাধুটা বলে যে এইটা যেটা করেছো, এইটা করে তোমরা অন্য এক খারাপ কিছুকে আর কি তোমরা ডেকে এনেছো। তারপরে এর প্রায়শ্চিত্ত করা হলো, যা কিছু হলো সে তো আর বলার মতো না। আমরা খুবই কষ্টে দিন কাটিয়েছিলাম, এখনও আতঙ্কে আছি। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনো। ঘটনাটা তোমাদের কতটা ভয় লেগেছে কমেন্ট করে জানিও, কতটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। একটা অন্যরকম ঘটনা কিন্তু আমরা শুনলাম, পরবর্তী সময় আসবে।